পাবনার ঈশ্বরদীতে পাইকারি বাজারে পেঁয়াজের দাম অপরিবর্তিত রয়েছে। মানভেদে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ থেকে ৯৭ টাকা পর্যন্ত, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। গত সপ্তাহে হঠাৎই কেজি প্রতি ৩৫ থেকে ৪০ টাকা বাড়ে দাম, যা চলতি সপ্তাহে আরও কিছুটা বেড়ে আগের দামের তুলনায় দ্বিগুণ হয়ে গেছে। তবে কৃত্রিম সংকট সৃষ্টি করে অসাধু ব্যবসায়ীরা যেন পেঁয়াজের দাম বাড়াতে না পারে, সে ব্যাপারে সরকারের নজরদারি বাড়ানোর দাবি করেছেন ভোক্তারা। এদিকে সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম দফায় দফায় বাড়ছে। দেশি ভালো মানের পেঁয়াজ ৯৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি না হলে দাম আরও বাড়ার আশঙ্কা করছেন খুচরা ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও জানাতে দিনাজপুর হিলি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আজিজ। আজিজ, আমরা বারবার শুনতে পাচ্ছি যে ভারত থেকে পেঁয়াজ আমদানির কথা বলা হচ্ছে। আসলে ভারত থেকে পেঁয়াজ আমদানির কথা বলে এই সংকট তৈরি করে দাম বাড়ানোই এর পেছনের কারণ কিনা, এ বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি, আসলে আপনি যেমনটি বলছিলেন, আসলে ভারত থেকে কিন্তু পেঁয়াজ আমদানি চলতি বছরের ৩১ আগস্ট থেকে কিন্তু বন্ধ রয়েছে। আর আসলে এরপর থেকে কিন্তু কিছু কিছু দাম কিন্তু অনেকটাই কিন্তু স্বাভাবিক ছিল, কিন্তু গত ২ সপ্তাহ থেকে কিন্তু আবার এই দেশি পেঁয়াজের বাজার কিন্তু অস্থিরতা হয়েছে। তবে আমি আমদানিকারকদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছিল আসলে ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধের কারণে এবং দেশের বাজারে যেসব পেঁয়াজ রয়েছে সেগুলো সরবরাহ সংকট হয়েছে, অর্থাৎ সরবরাহ কমে গেছে। এর জন্য কিন্তু মূলত দাম মোকামে বৃদ্ধি পেয়েছে, এমনটি কিন্তু তার খুচরা ব্যবসায়ীরা জানিয়েছে। তো আমদানিকারকরা বলছে যে যদি ভারত থেকে এই মুহূর্তে যদি পেঁয়াজ আমদানি করা হয় সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজের দাম অনেকটাই কমে আসবে, অর্থাৎ কেজি প্রতি ৩০ থেকে ৪০ টাকা কমবে, এমনটি কিন্তু তারা একটি ধারণা দিচ্ছে আমাদেরকে। আমরা এখানকার যারা খুচরা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বললাম, তারা যেমনটি বলছে যে আসলে বর্তমানে আজকের বাজারে তারা পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি করছে ৯০ টাকা এবং খুচরা বাজারে বিক্রি করছে ৯৫ টাকা, অর্থাৎ এই পেঁয়াজটা গতকালকেও কিন্তু ৯০ টাকার মধ্যে কিন্তু বিক্রি হয়েছিল। তবে তারা যেমনটি বলছে যে যদি দেশের যে মোকামগুলো রয়েছে, মোকামে কিন্তু বিভিন্ন পেঁয়াজের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, তারা বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করছে, তবে সরবরাহ কমে গেছে, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তবে কৃষক পর্যায়ে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম যে কৃষকরা কিন্তু এসব দাম তেমনটা পাচ্ছে না, তবে কিছু মধ্যস্থভোগী যারা রয়েছে, অর্থাৎ এইসব পেঁয়াজ কিন্তু কিছু কিছু গুদামে অর্থাৎ মোকামগুলোতে কিন্তু মজুত করে রাখা হয়েছে, এমনটি কিন্তু আমরা একটা অভিযোগ পেয়েছি। সেই সব মোকামে যদি নিয়মিত অভিযান পরিচালনা করা হয় সেক্ষেত্রে কিন্তু বাজারে পেঁয়াজের সংকট আছে কিনা, অর্থাৎ মোকামে সরবরাহ কম আছে কিনা সেই বিষয়টি কিন্তু জানা যেত। কিন্তু এই পর্যায়ে আমরা দেখেছি যে অনেক সময় কিন্তু প্রশাসন খুচরা বাজারে কিন্তু অভিযান পরিচালনা করে, আসলে এতে কিন্তু চরম ভোগান্তির মধ্যে হয়, যেমন ব্যবসায়ীদের সেই ক্ষেত্রে খুচরা ব্যবসায়ীতে, সেক্ষেত্রে কিন্তু ভোক্তাদেরও কিন্তু অনেকটাই বিড়ম্বনার মধ্যে পড়তে হয়, কারণ এই প্রতিদিন ব্যবসায়ীরা যখনই লসের মুখে পড়ে তখনই কিন্তু তারা একদিন পর কিন্তু পেঁয়াজের দাম অটোমেটিকলি কিন্তু তারা বৃদ্ধি করে দেয়। এখন পর্যন্ত বলা চলে কৃষক পর্যায়ে দাম ন্যায্য দাম পাচ্ছে না, এমনটি কিন্তু অভিযোগ রয়েছে। সেই সঙ্গে মোকামে অভিযান পরিচালনা করা অবশ্যই জরুরি, আর ভারত থেকে যদি পেঁয়াজ আমদানি করা হয় সেক্ষেত্রে দাম কমবে, এমনটি কিন্তু বলছে এখানকার যারা আমদানি করেছে তারা আমদানিকারকরা। তো এখন পর্যন্ত বাজারে ক্রেতাদের মধ্যে একটি ক্ষোভ সৃষ্টি হয়েছে, তারা যেমনটি বলছে যে আসলে ভারত থেকে আমদানির অজুহাত দিয়ে কিন্তু অনেক সময় এই পেঁয়াজের দামটি কিন্তু কমা হয়, আবার অনেক সময় কিন্তু বৃদ্ধি করা হয়। এটি অবশ্যই একটি দুঃসংবাদ, আর এটি কাটিয়ে উঠতে অবশ্যই দেশের কৃষকদের কিন্তু আরো বেশ কিছু পদক্ষেপ নিতে হবে এবং সরকার এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে, এমনটি কিন্তু বলছে এখানকার সচেতন মহলের কিন্তু একটা কথা কিন্তু শোনা যায়। তো এই এখন পর্যন্ত তা নিয়ে বলা চলে যে বাজার পরিস্থিতি নিয়ে তেমনটা সুখবর নেই, দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আমদানির উপর কিন্তু নির্ভর করছে অনেকটাই এই পেঁয়াজের দাম। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে দিনাজপুরে হিলি থেকে পেঁয়াজের বাজার নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।